আচ্ছা, আমি কি আমার শ্বশুরবাড়ির লোকজনকে একটু খাওয়াতেও পারবো না? এইরকম একটা ছেলের সঙ্গে বিয়ে দিয়েছেন কেন মেয়েরা আপনারা? হ্যাঁ, এই দেখো জামাই কোন কথা থেকে কি বলছে। আচ্ছা, ও যখন একটা আবদার করছে তখন তোমরা কেন এরকম করছো? হ্যাঁ, ঠিক আছে, একদিন হয় খাবো, যখন খাওয়াতে চাইছে আমরা একদিন সবাই খাওয়া দাওয়া করবো। ও তো আবার বলেছে সবাইকে নিয়ে 5 স্টারে যাবে। আরে না না, অত টাকা পয়সা খরচা করার দরকার নেই, ওখানে গেলেই গলা কাটবে। হ্যাঁ, তো গলা কাটবে কাটুক, অ্যাম্বিয়েন্সটা দেখবে কি সুন্দর, খুব ভালো লাগবে তোমাদের, এইটুকু আমি বলতে পারি। দেখো, মামনিরা তো বাড়ি থেকে বেরোই না, আর ঠাম্মি তো একদমই বাড়ি থেকে বেরোয় না। একবার একটু না বেরোলো, আমার কি একটু ইচ্ছা করতে পারে না সবাইকে নিয়ে ঘুরতে যাওয়ার? হ্যাঁ, দাদুর কথাটা জানি না, ওটা বলতে পারবো না। শোনো, ওদিকে হাত বাড়িও না, উনি যাবেনও না, মাঝখান থেকে তোমাদের যাওয়াটাই বন্ধ হয়ে যাবে। কে ফোন করেছে গো? দেখছি, আমাকে দাও, আমি কথা বলছি। বেরোচ্ছি না, দাঁড়া। বাড়ি থেকে কেউ ফোন করলে কিন্তু আমি এন্টারটেইন করতে পারবো না এখন। ঠিক আছে, বলে দাও, আমি বিজি আছি। আরে স্বপ্ন ভেঙে যাবে কেন? জীবন তো সামনে পড়ে আছে, কত স্বপ্ন দেখবি, একটা না একটা স্বপ্ন ঠিক পূরণ হয়ে যাবে। বলছি, মামি আসেনি? মামু আসেনি জানি, কিন্তু মামি এলো না কেন? না রে বাবিল, আমি বললাম না আমি ডিরেক্ট এখানে আসিনি, আমি ওদের বাড়িতে গিয়েছিলাম, প্লুটোর সঙ্গে এলাম। আর তাছাড়া অনন্যা আন্টি এসছে বলে মা আর এলো না। মা বললো যখন আন্টির কাছে যাচ্ছিস তখন তো আন্টি তোদেরকে নিয়ে আসবে, আমি আর গিয়ে কি করবো, আমি নিশ্চিন্তে থাকি। আর রোজই তো এখানে আসি, পরীক্ষার জন্য আর কি আছে বিশেষ। আর আমি না সব বিষয় খুব ক্যাজুয়ালি নিই, জানো তো। আর তোমরা সবাই তো জানোই আমার কনফিডেন্সটা একটু বেশি। কনফিডেন্স বেশি থাকাটাও সবসময় কাজের কাজ নয়। ওভার কনফিডেন্সে না অনেক সময় অনেক প্রবলেম হয়। না, ওভার কনফিডেন্স কে বললো? ও একেবারে ঠিকঠাক কনফিডেন্স রাখে সব সময়। যাকে আজকে তো আবার নতুনও আসতে পারলো না প্লুটোর জন্য, মানে প্লুটোর কাছে আসবে বলেছিল বারবার। আসলে আমার বোন আসছে না। আন্টি, মিঠি ছোটবেলা থেকে যত পরীক্ষা দিয়েছে সব পরীক্ষায় নতুন কাউ কিন্তু এসেছে। না, সেটা তোদের মনে হয়েছে যে ও মিঠির জন্য আসতো। আসলে কি বলতো, দুজনে তো একই ক্লাসে পড়তো, প্লুটো আর মিঠি, একই সঙ্গে পরীক্ষা হতো। আর প্লুটোর তো মানে কাকু না আসলে চলতোই না। আসলে প্লুটো কাকুকে খুব ভালোবাসে না, আর কাকাও তো সেই রকমই। প্লুটো বলতে একেবারে অজ্ঞান। এটা যখন তুমি বোঝো অনন্যা আন্টি, তাহলে মাঝে মাঝে এরকম রিয়াক্ট কেন করো? মানে নতুন কাকু প্লুটোকে বেশি ভালোবাসে নাকি অন্য বাড়ির ছেলে মেয়েদের বেশি ভালোবাসে? তুমি তো এইমাত্র বললে যে নতুন কাকু নাকি প্লুটো বলতে অজ্ঞান। তাহলে তুমি এইমাত্র যে কথাটা বললে সেটা ঠিক বলনি, বলো? আচ্ছা, তোমরা কি পায়ে পা লাগিয়ে ঝগড়া করবে বলে এসেছো নাকি? প্রথম কথা, তুমি এখানে আসবে সেটা আমাদের কারো জানাই ছিল না। আর দ্বিতীয়ত, পায়ে পা লাগিয়ে ঝগড়া করার পরিবেশ যদি তুমি তৈরি করে দাও তাহলে আমার কি করার আছে বলো? যাক, এখন আর সময় নষ্ট করে লাভ নেই। মিঠি, চল তোকে ক্লাসরুম পর্যন্ত এগিয়ে দিই। মা, আমি আসছি। দাঁড়া দাঁড়া দাঁড়া, এখনই যাওয়ার কি আছে, একটু দাঁড়া না। আন্টি আমি আছি তো, তুমি চিন্তা করছো কেন? চল প্লুটো। তুই কি আমায় পাহারা দিয়ে নিয়ে যাবি মনে করছিস নাকি? কিসের থেকে পাহারা দেবো তোকে? এখানে কি বাঘ ভাল্লুক আছে নাকি? কাম অন ইয়ার, আমি এমনিই বলেছিলাম কথাটা। আর চল ভিতরে, চল ভিতরে গিয়ে দেখি, ক্লাসরুমে বসি চল। তোর আর আমার রোল নাম্বার অনুযায়ী তো পাশাপাশি সিট পড়েনি। চল ভিতরে গিয়ে দেখি কারোর সঙ্গে যদি চেঞ্জ করে যায় সিট। না। কেন না? কেন? তুমি দেখেছো অনন্যা আন্টি, পরীক্ষায় আমি ওর থেকে হেল্প নিতে পারি বলে ও এরকম রিয়াক্ট করছে। তোমার ছেলেটা কিন্তু বড্ড হিংসুটে হয়েছে। কেন, সিট চেঞ্জ করে ও যদি তোর পাশে বসতে পারে অসুবিধা কি? একটা বেঞ্চ তো নিশ্চয়ই দুজন করেই বসে। মা, তুমি সব ব্যাপারে ঢুকে যাও কেন? তুমি কেন এটা মনে রাখো না যে সব ব্যাপারে তোমার এখতিয়ার নেই? আমি কোথায় বসে পরীক্ষা দেব সেটা আমি সিদ্ধান্ত নেব, তুমি না। এই যা যা, যা না, ওর পেছনে যা। আসছি।
যাচ্ছ এখান থেকে? মিঠি মিঠিও চলে গেছে? আচ্ছা তুমি কার কাছে এসেছো, মানে কার জন্য এসেছো, প্লুটো না মিঠি? আমি দুজনের জন্যই এসেছি। শোনো, মিঠির খবর আমি জানি না, বলতে পারবো না, তবে প্লুটো এইমাত্র ঢুকে গেল আর ওদের সঙ্গে এখন তোমার দেখা হবে না। চলো না, আমি তো বেরিয়ে যাচ্ছিলাম, চলো। বৌদি তুমি তো তোমার মতন এসছো, আমার সঙ্গে আসোনি। আমাকে অন্য জায়গায় যেতে হবে, অন্য দিকে। তুমি বরং তোমার মতন চলে যাও, কেমন? আমি একবার দেখা করে আসি। বাড়ির ফোন না গো, HR লেখা আছে। HR ফোন করছে? কেন HR ফোন করবে কেন? আমি তো ছুটি অ্যাপ্লিকেশন দিয়ে এলাম। ঠিক আছে, দাও ফোনটা দাও দেখি। সবসময় যে তুমি অ্যাভেলেবেল থাকবে তার তো কোনো মানে নেই না। তুমি খাও, আমি কথা বলছি। খাও, কথা বলছি আমি। হ্যালো হ্যালো, ক্যান আই স্পিক টু মিস্টার রুদ্রপলাশ মুখার্জি? হি ইজ বিজি নাও। আমি ওনার স্ত্রী কথা বলছি, আমায় বলতে পারেন। না, উনি ফ্রি হলে আমাকে কল করতে বলবেন। হ্যাঁ, এই তো উনি এসে গেছেন। এই নিন, কথা বলুন। তোমার সাথেই কথা বলতে চাইছি। হ্যালো হ্যালো ম্যাম, ইয়েস, তানিশা স্পিকিং। আমি একটু ওয়াশরুমে গেছিলাম, সরি ম্যাম, বলুন। ইটস ওকে, নো প্রবলেম। একটা মেইল গেছে আপনার মেইলে, চেক করে নেবেন। ও, মেল এসছে? ঠিক আছে, আমি চেক করে নিচ্ছি। কি বলছো? না, মেল পাঠিয়েছে বলছে একটা, কি জানে আবার কি মেল এসছে। তো সকাল থেকে চেকই করিনি না, এত ব্যস্ততার মধ্যে। যদি এখন তোমাকে ছুটি ক্যান্সেল করে অফিসে ডাকে, তুমি কিন্তু একদম যাবে না, আমি বলে দিচ্ছি। আরে ওভাবে বলিস না, অফিসে কত ইম্পর্টেন্ট কাজ থাকতে পারে। আরে ওদিকটাও তো দেখতে হবে নাকি? হ্যাঁ, আর তাছাড়া আরে আগে দেখ, অন্য কিছুও তো হতে পারে। আর আমি দেখেছি এই IT সেক্টরে এরকম দুমদাম হঠাৎ করে ছুটি ক্যান্সেল হয়ে যায়। হ্যাঁ ঠিক আছে বাবা, তুমি আগে মেলটা চেক করে নাও, তারপর শান্তি করে খেও। আমি ওর অফিসে গিয়ে অ্যালিগেশন দেবো ও ওর মাকে অসম্মান করে, মেন্টালি টর্চার করে। আর এই অ্যালিগেশনে ওর HR যদি ওর চাকরি কেড়ে নেয়, তখন সেই অ্যালিগেশন নিয়ে ও আর কোথাও চাকরি পাবে? ফোনটা বাজছে, দেখি। মা ফোন করেছে। ধরে নে মিঠি, কাকিমা তো টেনশন করছে। বল আমরা পৌঁছে গেছি। হ্যাঁ মা। পৌঁছেছিস? হ্যাঁ, পৌঁছে তো গেছি, আমি হলেও ঢুকে যাব এবার। ফোনটা কিন্তু সুইচ অফ করে দেবো। জানি তো, পরীক্ষা আরম্ভ হতে এখনো সময় আছে ভেবেই তোকে ফোনটা করলাম। বলছি যে নতুন কাকুর সঙ্গে দেখা হয়েছে তো? নতুন কাকু এবারে আসেনি মা। নতুন কাকু আসেনি? না, নতুন কাকু অনন্যা আন্টির বোনকে আনতে এয়ারপোর্ট গেছে। কি বলছিস? কি হয়েছে গো বৌদি ভাই? হ্যাঁ, কি গো, পরীক্ষার হলে ঢুকে গেছে তো? এখনই পরীক্ষা শুরু হবে, তুমি আর কথা বলো না, রেখে তো। না না, এখনো 15 মিনিট বাকি আছে, সেজন্যই তো আমি ফোনটা করেছি। পরীক্ষার হলে ঢোকেনি এখনো। আর শোনো, কে এসেছে আর কে আসেনি সেটা বড় কথা নয়। সব সময় তো নতুন কাকু আসেন, হয়তো কোনো একবার কোনো কাজে আটকে গেছে বলে আসতে পারলো না। এটা নিয়ে মনে দুঃখ রেখে কিন্তু তুমি তোমার পরীক্ষা খারাপ করো না, বুঝেছো? নতুন কাকু নিশ্চয়ই পরে তোমার সঙ্গে দেখা করে নেবে। চিরসখা হে